আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি সমাবেশ। এখন শুনবেন বিস্তারিত। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কুচির সভাপতিত্বে ও সাবেক জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দীন রিপন, সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম রুমা, জেলা শ্রমিক দলের সভাপতি হেবুজুল বারী, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের সকল নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। পরে নির্যাতিত ত্যাগীদের বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি চলমান রাজনীতি নিয়ে ক্ষোভ ছেড়ে বক্তারা বলেন, জেলা বিএনপি সিনিয়র ও ত্যাগী এবং কারা নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে একটি আহ্বায়ক কমিটি করে জেলার কাকসিখত সম্মেলন করতে যাচ্ছে। তাই প্রশ্ন জাগে, সিনিয়র নেতাদের কি অপরাধ, তারা আজ বঞ্চিত? বক্তারা সম্মেলনকে সামনে রেখে একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন সহ বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ত্যাগীদের নিয়ে তালিকা করার দাবি জানান। বক্তারা আরও বলেন, প্রত্যেকটি উপজেলায় ত্যাগীদের বঞ্চিত করে নিজস্ব পকেটের লোক দিয়ে সম্মেলনের চিত্র বারবার কেন্দ্রীয় বিএনপি মহাসচিব, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদককে জানানো হয়েছে। দলের ৯০% ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সম্মেলন কখনো স্বচ্ছ হবে না। সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হয়। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।